আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসটিতে। আপনারা অবশ্যই বিজ্ঞাপনটি দেখে বুঝতে পারছেন কভার পেজটি যে সম্পূর্ণ বাংলা ভাষায় লিড জেনারেশন শিখুন। ফুল কোর্স সম্পূর্ণ ফ্রিতে। অর্থাৎ আমরা এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে দিতে যাচ্ছি আপনাদের। অনলাইন লাইভ ক্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি ইন্সট্রাক্টর সাইফুল ইসলাম শামীম। আজকে আপনাদেরকে জানাবো লিড জেনারেশনের বিষয় সম্পর্কে। আরেকটি কথা বলে নিচ্ছি, আমরা এখন ফোর্থ বেসের জন্য ক্যাম্পেইন করব। ফোর্থ বেসে যারা রেজিস্ট্রেশন হতে ইচ্ছুক তারা আমাদের ফোর্থ বেসে যারা রেজিস্ট্রেশন করতে চান তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে স্যার আমি কোর্সটি করতে চাই। ঠিক আছে, ফোর্থ বেস সম্পর্কে আমাদের স্ক্রলে দেখতে পারবেন আপনারা। ফোর্থ বেসে আমাদের কোর্স ফি এবং কি কি থাকবে আমরা বিস্তারিত আরেকটি ভিডিওর মাধ্যমে জানাবো। তো যারা করতে ইচ্ছুক ফুড বেস এবং সেটি হবে অ্যাড মাস্টারি কোর্সের উপরে, অর্থাৎ ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের উপরে। যারা ফেসবুক অ্যাড মাস্টারি কোর্সটি করতে চান তারাই শুধুমাত্র কমেন্ট করবেন। ডিজিটাল মার্কেটিং এর ফুল কোর্স আমাদের চ্যানেলে বা আমাদের অনলাইন লাইভ ক্লাসের প্ল্যাটফর্মে রিসেন্টলি আর আসবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যারা ফোর্থ বেসে ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ কোর্স যারা করতে চান তাদের কমেন্ট করে লাভ নেই। যারা শুধুমাত্র অ্যাড মাস্টারি কোর্স করতে চান, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইনের বস হতে চান এবং সঠিকভাবে কি বলে এটাকে ক্লায়েন্টদেরকে সঠিকভাবে ট্র্যাক করে তাদেরকে পুনরায় অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা আপনার যে ক্যাটালগ আছে সেগুলোকে 100% সেল করতে চান, শুধুমাত্র তারাই কমেন্ট করবেন। তো চলেন কথা না বাড়িয়ে আজকের আমাদের ক্লাসটি উপভোগ করি। যারা ভিডিওটি এখনো দেখতেছেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিয়ে অ্যাক্টিভ হন। তো চলে যাই আজকের প্রতিপাদ্য বিষয়। এটা হচ্ছে আজকের বিষয় হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন কি সেটা আমরা জানবো। পাশাপাশি এটা জানি যে লিড জেনারেশনে আমাদের একটি সিলেবাস রয়েছে। এই সম্পূর্ণ সিলেবাসটি আপনাদেরকে ফ্রিতে শেখানো হবে এবং প্রত্যেকটি কোর্স ধারাবাহিকভাবে প্রতিদিন অর্থাৎ প্রতিদিন আপনার রাত 10টায় সম্প্রচার হবে। প্রতিদিন রাত 10টায় আপনারা সবাই অ্যাক্টিভলি থাকবেন এই এই ক্লাসগুলো দেখার জন্য এবং প্র্যাকটিস করবেন এবং অ্যাকাউন্ট খুলে আপনারা যে কাজ করবেন সেই পর্যন্ত আপনাদেরকে হেল্প করা হবে। হয়তোবা কোনো একদিন কোনো স্টুডেন্টের অ্যাকাউন্ট আমি খুলে দিব। সেইটা কিসের মাধ্যমে স্টুডেন্টের সিলেক্ট করব, কে হবে সেই লাকি স্টুডেন্ট সেটাও আমরা বলে দেব আমাদের ক্লাস চলাকালীন। তো আমাদের এই কোর্সটা যারা করবেন ফ্রিতে তাদেরকে বলছি যে ফ্রি কোর্স দেখে ফ্রি মনে করবেন না। ইউটিউবে ফ্রিতে দেখছেন আপনারা, এটা সম্পূর্ণ ইউটিউবের জন্য বানানো সিরিজ। এটা কোনো পেইড কোর্সের স্টুডেন্ট থেকে নিয়ে আপনাদেরকে দিচ্ছি না, আপনাদের জন্যই বানাচ্ছি। আপনারা সবাই আমাদের গ্রুপে অ্যাক্টিভ হবেন এবং পেজে লাইক দিয়ে থাকবেন। গ্রুপে আপনাদের হোমওয়ার্ক গুলো জমা দিবেন। তো আজকে আপনাদেরকে আমি পড়াতে চাই লিড জেনারেশন কি একটা ওভারভিউ আমি আপনাদের জন্য রেডি করেছি। তো লিড জেনারেশন কাকে বলে? ১ নাম্বার প্রশ্ন থাকে। তো লিড জেনারেশন কাকে বলে দেখেন আমি ২ টা জিনিস রাখছি। লিড জেনারেশন কাকে বলে এবং লিড জেনারেশন কি? তো কাকে বলে কি এগুলো আসলে একেকজনে একেক সংজ্ঞা লিখেছে। আমি আমার মতন করে কিছু সংজ্ঞায়িত করেছি যাতে খুব সহজেই আপনারা বুঝতে পারেন। তো শুরুতে রয়েছে লিড জেনারেশন কাকে বলে? লিড জেনারেশন এরকম পদ্ধতি যার মাধ্যমে সম্ভাব্য ক্রেতার ইমেইল, ফোন নম্বর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হয়। এর সাহায্যে গ্রাহকের চাহিদার বিষয়গুলো জানা যায় এবং তাদের সামনে সেরকম প্রোডাক্ট তুলে ধরা হয়। এই কথার ভিত্তিতে আপনাদের যদি একটু এক্সাম্পল দিই, আপনারা দেখবেন যে ফেসবুকে আপনারা আপনাদের লাইক দেওয়া নাই, আপনারা ফলোও করেন না। কিন্তু কোনো এক সময় কোনো একটা দারাজ বা আলিবাবা বা অ্যামাজনের প্রোডাক্টে ক্লিক করেছিলেন। এরপর থেকে আপনি ভিডিও দেখেন অথবা আপনি স্ক্রল করছেন, আপনাকে সেই অ্যামাজনের প্রোডাক্টগুলো বারবার কিন্তু তারা ভিউ করায়। তো তারা আপনার এছাড়াও আপনারা যে ফোন ইউজ করেন সেই ফোনে অথবা আপনাদের যে ইমেইল আছে সেই ইমেইলে দেখবেন আপনার প্রমোশন বাটনে আমি যদি একটু প্র্যাকটিক্যাল দেখাইতে যাই যে আমাদের ইমেইলে যদি আমি যাই, এই ইমেইল দিয়ে অবশ্য আমি কোনো সাইটে যাই না। কোনো সাইটে দারাজ বা আলিবাবা তারপর হচ্ছে অ্যামাজন বা এরকম যদি থাকে তো থাকলো, না হলে আ আচ্ছা প্রমোশন এই যে দেখেন প্রমোশনে দেখেন আমি যে ওয়েবসাইট গুলোতে এটার মাধ্যমে গিয়েছিলাম সেই ওয়েবসাইট গুলো থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে মেসেজ করে যাচ্ছে।
তাদের আপডেটগুলো প্রমোশন করে যাচ্ছে। যেমন Shopify থেকে প্রমোশন করছে। আম তারপর হচ্ছে ভেক্টর আপনার টাচ থেকে প্রমোশন করছে। তারপর হচ্ছে আমাদের যে কিছু টুল আছে TubeBuddy থেকে আমি YouTube মার্কেটিং করি, সেক্ষেত্রে TubeBuddy থেকে মেসেজ করে যাচ্ছে। এরকম বিভিন্ন জায়গা থেকে যে Grammarly থেকে মেসেজ করে যাচ্ছে, তারা কি করছে? তাদের কাছে আমার ইমেইলটা সংরক্ষিত আছে। তো তারা কিন্তু আমাদের ইমেইলে এই প্রমোশন গুলো করে যাচ্ছে। এখান থেকে দেখা গেছে আমি আমার পছন্দ মতন একটা ফিচার কিন্তু গ্রহণ করতে পারি। আরো যদি ইমেইলে আমরা যাই, আমি কিছুক্ষণ মানে কিছুক্ষণ বলতে প্রায় ২-৩ ঘন্টা পূর্বে আমার যেটা ব্যক্তিগত মেইল, সেখান থেকে আমি কিছু ডাটা ডিলিট করছি। দেখি এখানে কোনো প্রমোশনের ডাটা আসছে কিনা। এই যে মেইলের ভিতরে আমাদের প্রমোশন গুলো হচ্ছে, অর্থাৎ এইখানে কিন্তু আমাদেরকে দারাজ, আলিবাবা বা ইবে, ফুডপান্ডা এরকম বিভিন্ন ওয়েবসাইটে যখন আমরা কোনো সময় Facebook থেকে ক্লিক করার মাধ্যমে ওইখানে রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছি, তারাই কিন্তু আমাদের এই প্রমোশন ট্যাব গুলোতে তাদের প্রমোশন গুলো পাঠাচ্ছে। এই যে দেখেন, এখানে আমার প্রমোশন গুলো পাঠাচ্ছে বিভিন্ন সার্ভার থেকে। হ্যাঁ? আপনার বে পিপল শো, তারপর হচ্ছে কোয়ারা, এরকম বিভিন্ন অ সার্ভার থেকে তারা বিভিন্ন অফার আমাকে দিচ্ছে। আ বিভিন্ন জিনিস আমাকে ক্রয় করার জন্য তারা উৎসাহিত করছে আমাকে মেসেজ দিয়ে। তো এই যে মেইলগুলো আসতেছে, এই মেইলগুলো থেকে কিন্তু আমি আশা বা উদ্দীপিত হয়ে বা এখান থেকে আমি ইন্টারেস্ট গ্রহণ করার মাধ্যমে আমি কিন্তু আ দেখেন, এই যে একটা ওয়েবসাইট থেকে কিন্তু তারা 40% ছাড়ে আমাকে অফার করতেছে, 40% ছাড়। তো এই যে তারা আমার ইমেইল অ্যাড্রেসটি কোথায় পেল? ইমেইল অ্যাড্রেসটি কোথায় পেল? এই ইমেইল অ্যাড্রেসটি তারা কালেক্ট করছে কোনো একটা লিড জেনারেশন ডিজিটাল মার্কেটারের মাধ্যমে। সেই লিড কালেক্ট করে তারা আ এই সার্ভারকে দিয়েছে, অথবা আমরা তাদের সার্ভারে ভিজিট করতে যেয়ে আমাদের কুকিজটা আটকে গেছে বা আমাদের মেইলটা তারা ট্র্যাক করে নিছে। ওইখান থেকেই কিন্তু তারা আমাদেরকে এই মেইলগুলোকে প্রমোশন করতেছে। অর্থাৎ তাদের যে অফার গুলো আছে, যে অফার গুলো এই মেইলের মাধ্যমে প্রমোশন করতেছে। আশা করি লিড জেনারেশন এর এই সংজ্ঞাটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ আমার আমার চাহিদার উপরে বেস করে আমার যে আ চাহিদা রয়েছে, সেই চাহিদার উপরে বেস করে কিন্তু তারা তাদের প্রোডাক্ট গুলো মনে করছে যে আমার কাছে ইম্পোর্টেন্ট, সেই জিনিসগুলো তারা আমাকে পাঠাচ্ছে এই লিড জেনারেশন এর মাধ্যমে। তো লিড জেনারেশন মেইন ইম্পোর্টেন্ট হচ্ছে ইমেইল এবং ফোন নাম্বার। ক্রেতার ইমেইল এবং ফোন নাম্বার। হয়তোবা আপনাদের ফোনে মেসেজ দিচ্ছে আ বা হয়তোবা আপনাকে ইমেইলে ইমেইল করছে। আচ্ছা, লিড জেনারেশন কি? এইটার মাধ্যমে আরো ক্লিয়ার হবেন। লিড জেনারেশন হলো কোনো কোম্পানি বা ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে, অর্থাৎ আপনাকে কেউ কাজ দিবে, সেই কাজের যে তথ্য দিবে, সে তথ্যের ভিত্তিতে অন্য কোম্পানির মালিক বা উচ্চপদস্থ কর্মকর্তা, অন্য প্রতিষ্ঠানের মালিক বা কর্মকর্তার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত হইতে পারে অথবা প্রাতিষ্ঠানিক হইতে পারে, তথ্য খুঁজে বের করে দেওয়া। অর্থাৎ একটা বিজনেস, একটা প্রতিষ্ঠান আরেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যক্তিগত তথ্য বা উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মচারীর প্রাতিষ্ঠানিক তথ্য আ খুঁজে দেওয়ার জন্য বলে। আর এই খুঁজে বের করার যে পন্থা বা অবলম্বন করা হয়, যে পন্থা বা পদ্ধতি অবলম্বন করা হয়, তাকে লিড জেনারেশন বলে। অন্যদিকে খুঁজে পাওয়া প্রত্যেকটি প্রতিষ্ঠান বা ব্যক্তি এই তথ্য, প্রত্যেকটা তথ্যকে একেকটা লিড বলা হয়। কি ধরনের তথ্য সংগ্রহ করে দিতে হয়? যদি প্রশ্ন আসে, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, যেমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আমরা খুঁজতে পারি। মালিক বা ম্যানেজার, ক্রেতা, অফিসারের নাম। মানে সে কোম্পানির মালিক হইতে পারে। এমন একজন ব্যক্তি হইতে হবে যে ব্যক্তির উপরে ডিপেন্ড করে কোম্পানি ক্রয় বিক্রয়ের সিদ্ধান্ত নেয়। যেমন মালিক হইতে পারে, ম্যানেজার হইতে পারে বা ক্রয় অফিসার হইতে পারে। তার পদবি অনুসারে আমাকে সিলেক্ট করতে হবে। মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, লোকেশন অর্থাৎ ঠিকানা, ওয়েবসাইট অ্যাড্রেস অথবা LinkedIn অ্যাড্রেসও লাগে অনেক সময়। তো এই জিনিসগুলো আমাদেরকে লিড জেনারেশন এর মধ্যে কালেক্ট করতে হয়। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি যদি আপনাদেরকে লিড জেনারেশন এর গিগ এর উপর দেখাই। আরেকটু পরে আমরা Fiverr এ যাবো এবং দেখব। ভিডিওটি যারা দেখছেন মনোযোগ দিয়ে দেখেন, কারণ এখান থেকে আপনি ফ্রিতে এই কোর্সটি করে আপনি মাসে $১-১৫০ যদি আর্ন করতে চান ১ম অবস্থায়, এবং এমনও আছে কেউ এই ফ্রি ক্লাস থেকে মাসে $১-১৫০০ ও আর্ন করতে পারবেন। অতএব গুরুত্ব সহকারে দেখেন। লিড জেনারেশন এর মেইন টপিকটা হচ্ছে কালেক্ট কনট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ কোন ব্যক্তির ইমেইল বা ফোন, আ অথবা তার LinkedIn প্রোফাইল অথবা তার Facebook আইডি, এই জিনিসগুলো যদি আমরা কালেক্ট করি, তাহলে আমরা তাদেরকে আমাদের প্রয়োজনীয় বিজ্ঞাপনগুলো পাঠাইতে পারি। এইটা যদি আমি অ্যাজ এ আ
মিডিয়া বায়ার হিসেবে কাজ করি, তাহলে আমি কোনো কোম্পানির তথ্য আরেক কোম্পানিকে খুঁজে বের করে দেব। এটাই হচ্ছে বিষয়। এটাকে B2B লিড জেনারেশন বলে, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন। অনেকের প্রশ্ন আসতে পারে যে কেন ইমেইল কেন কালেক্ট করবে? ইমেইল করা অনুপ্রবেশকারী নয়। আপনার ইমেইল যে আমি করতেছি কাউকে, তাকে কিন্তু আমি আ অনুপ্রবেশকারী হিসেবে তার কাছে পরিচিত হচ্ছি না। আমি একজন অ্যাডভাইজার হিসাবে কিন্তু তার কাছে আমি ইমেইল করছি। খুব কম খরচে ইমেইল করা যায়। অর্থাৎ আপনি ১ পয়সা ২ পয়সায় এরকম কিন্তু ইমেইল করতে পারবেন এবং বর্তমান সমাজে ৮০% এর উপরে কিন্তু ইমেইল চেক করে পার ডে। যেমন আমি তো প্রতিদিন এখানে চেক করি। তো এই কারণে ইমেইলটাই হচ্ছে মেইন আ ইমেইল মার্কেটিংটাই এখন সবচাইতে জনপ্রিয়। আপনারা অনেকেই জানেন যে ডিজিটাল মার্কেটিং এর আরেকটি খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ইমেইল মার্কেটিং। তো ইমেইল মার্কেটিং সম্পর্কে আমরা জানবো। আশা করি সামনে জানতে পারবো। আ আমাদের এইখানে কি করতে হবে সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ফাইন্ড দ্যা কারেক্ট স্টেক হোল্ডার অর্থাৎ অংশীদার। আ এই যে আমরা যে ডাটাগুলা কালেক্ট করব, সে ডাটাগুলা সঠিক ব্যক্তির তথ্য কালেক্ট করতেছি কিনা সেইটা আমাদের অবশ্যই 100% এইখানে সিউর হইতে হবে। ১০০% এর কম সিউর হইলে হবে না। কেন? আপনি যদি সঠিক অংশীদার কালেক্ট না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডাটা বাইরের কোনো কাজে আসবে না। আচ্ছা আপনি কি দেখে কালেক্ট করবেন? You want to tell to someone who has the power to make a decision অর্থাৎ আপনাকে এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যে সিদ্ধান্ত নিতে পারে। কিসের সিদ্ধান্ত? হয়তোবা পণ্য কিনা বা বিক্রয় করা বা পারচেজ করা এরকম সিদ্ধান্ত নিতে হবে। Do not target low level employees because it is not the best use for your time. এমন ব্যক্তিকে খুঁজে বের করা যাবে না অথবা এমন কর্মচারীকে খুঁজে বের করা যাবে না যে আপনার আপনার আ কাজ তো করতেই পারবে না বরঞ্চ আপনার সময়কে নষ্ট করবে। এমন ব্যক্তিকে খোঁজা যাবে না। হাই লেভেল পিপল লাভ টু ডেলিগেট। হাই লেভেলের পিপল খুঁজতে হবে যে আপনার ডিলিংস টা করতে পারবে। অর্থাৎ আপনার সিদ্ধান্ত নিতে হবে বা ডিসিশনটা নিতে পারবে। লেটস ফাইন্ড আমরা কি খুঁজবো, কাদেরকে খুঁজবো মূলত? সঠিক স্টেক হোল্ডাররা কারা? অংশীদাররা কারা? সেটা হবে কোম্পানির প্রেসিডেন্ট, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, এমডি, ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও, চিফ মার্কেটিং অফিসার, সিএমও, চিফ অপারেটিং অফিসার, সিওও, সিআইও, সিএফও, সিএক্সও, বিপি, ম্যানেজার, ইটিসি। অর্থাৎ এই ধরনের উচ্চপদস্থ কর্মচারীদেরকে খুঁজতে হবে যারা একটা সঠিক ডিসিশন নিতে পারবে। এই ধরনের ব্যক্তির তথ্য, তাদের কন্ট্রাক্ট ইনফরমেশন, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস ইত্যাদি জোগাড় করাই হচ্ছে লিড জেনারেশন প্রধান কাজ। এখন এই কাজটা করার জন্য আমাদের কি স্টেপ পালন করতে হবে? ১ নম্বর হচ্ছে ফাইন্ড দ্যা নিশ জব ক্যাটেগরি অর্থাৎ আপনি কোন ধরনের ব্যক্তিদের তথ্য খুঁজবেন? আপনি তো সারা বিশ্বের তথ্য খুঁজতে পারবেন না। আপনি তো সব ক্যাটেগরির তথ্য খুঁজতে পারবেন না। তাহলে আপনাকে নির্দিষ্ট একটা ক্যাটেগরির তথ্য খুঁজে নিতে হবে যেটা আপনি বিক্রি করতে পারবেন, যেটার চাহিদা রয়েছে। ফাইন্ড কান্ট্রি অর সিটি আপনি কোন কান্ট্রির জন্য খুঁজবেন, কোন সিটির জন্য খুঁজবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। গো টু দ্য ওয়েবসাইট ফর আইডিয়া। এখানে আমি একটা ওয়েবসাইট রাখছি আইডিয়ার জন্য। সেটা আমরা আ এই ওয়েবসাইটে না গিয়ে এখন আমরা দেখি যে Fiverr এ মূলত আমরা তো জানলাম যে লিড জেনারেশন কাকে বলে, লিড জেনারেশন কি এবং কোন ধরনের তথ্য সংগ্রহ করে দিতে হবে এইগুলো আমরা জেনেছি। কোন ধরনের তথ্য সংগ্রহ করতে হবে, কেন ইমেইলই ফার্স্ট, কত পার্সেন্ট লোক ইউজ করে, সঠিক ব্যক্তিরা কারা এবং কাদেরকে খুঁজে বের করতে হবে এইটা আমরা বুঝলাম। আশা করি এই ক্লাস থেকে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আরেকটি জিনিস আপনাদের বলব যে লিড জেনারেশন এর দেখেন কিছু আ সার্চ র‍্যাংকিং রয়েছে। লিড জেনারেশন এর আমি ফার্স্ট এ এখানে সার্চ দিলাম লিড জেনারেশন সার্চ দেওয়াতে আমি ১৬,৩৫৩ টা এভেইলেবল সার্ভিস পেয়েছি যারা লিড জেনারেশন 2nd লেভেল সেলার এবং একেকজনের আপনারা দেখতে পাচ্ছেন ৫৪০ এখানে ১১৭ রিভিউ। তো হিসাব করলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ কাজ এখানে রয়েছে লিড জেনারেশন এর উপরে এবং এটা দেখেই বোঝা যাচ্ছে যে উনি বাঙালি এবং এইটাও যদি আমরা দেখি দেখা যাবে এটাও বাঙালি। লিড জেনারেশন এর কাজ বাঙালিরাই সবচাইতে বেশি করতেছে। লিড জেনারেশন শুধু লিড জেনারেশন নাই। দেখেন লিড জেনারেশন দিয়ে সার্চ দিলে সাজেস্টিং এ দেয় আমাদের B2B লিড জেনারেশন, ইমেইল লিড জেনারেশন, বিজনেস লিডস, লিঙ্কডইন লিডস, ডাটা এন্ট্রি, B2B লিডস, ইমেইল লিস্ট। দেখেন ডাটা এন্ট্রি কিন্তু এটার সাথে সম্পৃক্ততা রয়েছে। আপনারা যদি এখানে দেন যে ইমেইল লিড জেনারেশন দিয়ে যদি আমরা গিগ সার্চ করি তারপরেও কিন্তু আমরা দেখতেছি যে এখানে ইমেইল লিড জেনারেশন এর উপর ৩৩,০০০ এর গিগ আছে। প্রত্যেকটা কিওয়ার্ডের ইমেইল লিস্টিং এর উপরে দেখেন আমাদের এখানে
প্রায় 4240টার উপরে সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো এরকম আমরা দেখতে পারি। আবার ইমেইল কালেকশন যদি দিয়ে সার্চ করে দেখা যাচ্ছে 2679টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো এইগুলো প্রত্যেকটা আপনাদেরকে বলব ফাইবারে সার্চ করবেন এই ভিডিওটা দেখার পরে সার্চ করে আপনারা সিদ্ধান্ত নিবেন যে এইটার বাকি ক্লাসগুলো আপনারা করবেন কিনা এবং আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ক্লাস আ আপনাদেরকে শেখানো হবে। পরবর্তী ক্লাসে আমাদের সিলেবাসের যে অংশগুলো রয়েছে আমি এগুলোকে এড করে দিচ্ছি। এইটা আপনাদের পরবর্তী ক্লাসে আমরা কি শিখাবো? পরবর্তী ক্লাসে আমরা শিখাবো লিড কালেকশন মিডিয়া। কোথা থেকে লিড কালেক্ট করতে হয়, কোথা থেকে আপনি লিড কালেক্ট করবেন এবং আ LinkedIn কেন লিড জেনারেশন এর জন্য পারফেক্ট একটা মিডিয়া এবং সেই মিডিয়া থেকে কিভাবে কালেক্ট করবেন, কি আপনার টুল লাগবে, টুল আমরা সবার শেষে দেখাবো। কি টুল আমরা ব্যবহার করি। এর পূর্বে আমরা বাকি জিনিসগুলা করব। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যদি যারা ফুল কোর্সটি নিতে চান বা করতে চান তারা আমাদের Facebook গ্রুপে অ্যাক্টিভ হবেন এবং আমি তাদেরকে যেটা বলতেছিলাম যে তাদের প্রবলেম সলিউশন করব যারা আমাদের গ্রুপে মেম্বার ইনভাইট করবেন এবং গ্রুপে মেম্বার ইনভাইট করে আমাদেরকে গ্রুপের মধ্যে স্ক্রিনশট পোস্ট করবেন যে আপনি কতজন ব্যক্তিকে মেম্বার ইনভাইট করছেন এবং কতজন ব্যক্তি জয়েন করছে আপনার মাধ্যমে। আপনার ইনভাইটে কতজন ব্যক্তি জয়েন করছে সেটা যারা স্ক্রিনশট দিতে পারবেন তাদেরই প্রবলেম আমরা সলভ করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।